এই যে মহিলাটা তওবা করেছে, এই যে মহিলাটা তওবা করেছে, এই সারা আরববাসী, সারা মক্কা মদিনার মধ্যে যদি এই মহিলার তওবাটা যদি সারা মক্কা মদিনার বাসীদেরকে যদি ভাগ করে বিলায় দেয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা মহিলার গুনাহ, একটা মহিলার তওবার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন ভাইরা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যুবক ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, তুমি অবৈধ সম্পর্ক করেছো, অবৈধ রিলেশন করতেছো। এদিকে আপনাদের এই ময়মনসিংহ এলাকার মধ্যে, আপনাদের এই ময়মনসিংহ নাও থাকতে পারে, আমাদের 30 সালে অনেকে দেখা যায়, আমি বিভিন্ন ফেসবুক ইউটিউবের মধ্যে পোস্ট করে, মেসেঞ্জারের মধ্যে পোস্ট করে দেখবেন, এদিকের মধ্যে নাও থাকতে পারে, দেখবেন বড় বড় হোটেলের মধ্যে, বড় বড় রেস্টুরেন্টের মধ্যে, পার্কের মধ্যে অনেকে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, জিনা করতেছে, কিন্তু কোনো তওবার কোনো কারণ নাই। মহিলারা বিবাহের আগে সন্তান হয়ে যায়। মুসলমান ভাইয়ারা আমার, যুবক ভাইয়ারা আমার, মুরব্বি চাচারা আমার, একটু কথাগুলো ভালো করে বুঝবেন। আমি আপনাদের সন্তান হিসাবে বলে যাই, ও যুবক ভাইয়ারা, তোমাদের ভাই হিসাবে বলে যাই, ও মুরব্বি চাচারা, ও দাদারা, আমি আপনাদের নাতি হিসাবে বলে যাই, ও যুবক ভাইয়ারা, গুনাহ করিও না। যদি গুনাহ করে ফেলো, ওই মহিলার মধ্যে তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নেবেন। ওই যে দেখো, এই যে অনেকে কলেজ পড়ে, অনেক মেয়েরা ছেলেরা কলেজে আপনার কি করে, এরকম ভাই হোটেলের মধ্যে থাকে, দেখবেন ওই যে কত মেয়েরা হোটেলের মধ্যে থাকে, সন্তান জন্ম দিয়া রাস্তার মধ্যে ফালাইয়া দেয়। আরে কুকুর সেগুলো বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করে, কথা কোন ঠিক কিনা? বাবা কিন্তু তাবলীগ করে, বাবা মসজিদে করে, বাবা মসজিদে করে, বাবা তাবলীগ করে, বাবা হাজী সাহেব, কিন্তু ওই যে সন্তান মেয়েটা কি করে, এই হোটেলে থাকে রে, সন্তান জন্ম দিয়া রাস্তার মধ্যে ফালাইয়া দিছে, আর ব্যাগ ভর্তি বাচ্চা ফালাইয়া দিছে, বাচ্চা ফালাইয়া ওই বাচ্চা নিয়ে কুকুরের রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যারা জিনার মধ্যে লিপ্ত আছেন, আমি সবাইকে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনেদের বলবো, ও যুবক ভাইরা, ও পর্দা আলের মা ও বোনেরা, আপনারা কি করেন? গুনাহ ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত বندگی করেন, আল্লাহ তাআলার ইবাদত বندگی বেশি বেশি করেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেন, তাই দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, আখিরাতেও শান্তি পাইবেন। মুহতারাম হাজিরিন, আসলে যেগুলো কথা এগুলো অনেক সপ্তাহ বয়ান করা হয়, ইসলামী মাহফিলের মধ্যে বয়ান করা হয়, বাৎসরিক মাহফিলের মধ্যে বয়ান করা হয়, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই। কেন? আমাদের দিলটা মরে গেছে, দিলটা মরে গেছে। মুসলমান ভাইরা আমার, নামাজ এমন একটা জিনিস, নামাজ অনেক একটা জিনিস, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন। কই গেলেন ভাইরা আমার, কই গেলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন। সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন সাথে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওরে আলী, ওই যে আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওরে আলী, ওই যে সামনে দিক দিয়ে একটা গাছ দেখা যায়। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওরে আলী, আমার শরীরটা বড় ক্লান্ত, ওরে আলী, সামনে দিক দিয়ে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটু কি বসবা আলী, আমি পয়গম্বর, তোমার রানের উপর মাথাটা দিয়ে একটু ঘুমাইবো। আবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপর ঘুমাইতেছে। এবার কিছুক্ষণ পর আসরের আযান হয়ে গেল, সূর্যটা ডুবে যাইতেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে বেয়ে পানি পড়তেছে। আসলে আমাদের সময়টা পার হয়ে গেছে, সময় চলে গেছে। এবার আল্লাহ নবীর গাল মুবারকে, মুখমণ্ডলে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা চোখের পানি আল্লাহ নবীর মুখমণ্ডলে পড়ে গেল, গালের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওরে আলী তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আসরের আজান হয়ে গেছে, আসরের নামাজটা চলে গেছে, আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে, এজন্য কাঁদতেছে, এজন্য কাঁদতেছে। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওরে আলী, ওরে আলী দেখো আমার নবীর কেমন মুআজিজা। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দিয়া সূর্যকে ইশারা করলো, ও সূর্য তুই আসরের নামাজের সময় যেই জায়গায় ছিলে ওই জায়গায় আইসা পড়। আবার সূর্যটা ওই জায়গায় আইসা পড়লো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারা নামাজ আদায় করে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দেখেন তারা সাহাবায়ে কেরামরা নামাজের জন্য কত তাকিদ দিতেন, কত ভাবে নামাজ পড়তেন। এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন আসলে দুটো হাত উঠায় আল্লাহ তাআলাকে দেখাই ইনশাআল্লাহ, দুটো হাত আল্লাহ তাআলাকে দেখাই ইনশাআল্লাহ। কাকে নামাজ পড়ে আল্লাহ তুমি তাকায় দেখো তোমার বান্দার হাত উঠাইছে, আল্লাহ জীবনে নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার এই বান্দাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ এই যে ময়দানের মধ্যে তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন দুনিয়ার বাইরে থেকে চলে গেছে, আল্লাহ গো তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের যারা আল্লাহ আল্লাহ যারা বাবা আছে তুমি দূর করিয়া দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে তুমি বিপদ থেকে দূর করিয়া দাও। আল্লাহ গো যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করিয়া দাও। আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসলে যেগুলো কথা বললাম